আসসালামু আলাইকুম। পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। দীর্ঘ 2 দশক পর সংসদ চত্বরে ফিরে মন্ত্রিত্ব গ্রহণ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রতিক্রিয়া দেশের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন তিনি। শপথের পর তিনি বলেন, জাতির তো অনেক প্রত্যাশা। প্রথম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন ঘটাতে হবে। বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। লুটপাট করে মাফিয়ারা যেসব টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে সেগুলো ফেরত আনতে হবে। গণতন্ত্রকে দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে। এগুলোই মূল চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, 20 বছর পর এই সংসদ চত্বরে এসেছি। আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। তারা পরপর 7 বার আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছে, আমার তেমন কোনো গুণ না থাকা সত্ত্বেও। আমি আশা করব তাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। স্বাধীনতার প্রশ্নে দৃঢ় অবস্থার কথা জানিয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণ যেমন মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে চায়, তাদের উপর আধিপত্যবাদী বা অন্য কোনো শক্তি যেন চড়াও হতে না পারে, সেজন্য আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বলেন, আমাদের প্রধান চেষ্টা হবে এদেশের নাগরিক যেন মাথা উঁচু করে চলতে পারে। তাদের যেন আর কোনো ভয়ের আবহে বসবাস করতে না হয়। আর কোনো গডফাদার দেখতে চাই না, আর কোনো ঘুমকুন ইত্যাদি দেখতে চাই না। একটা সম্প্রীতির আবহ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে থাকুক, এটাই কামনা করি। ভোলা 3 আসনের 7 বার এমপি হাফিজউদ্দিন আহমদ তৃতীয়বারের মতো মন্ত্রী হলেন। এর আগে তিনি 2 বার বাণিজ্য প্রতিমন্ত্রী, পাট ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব। আগামী 5 বছর মুক্তিযোদ্ধাদের নিয়ে সকল কাজ করবেন তিনি। মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছুর দেখভালের দায়িত্বে তিনি রয়েছেন। ক্ষমতা পাওয়ার পরপরই তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে আগামী পথ চলার নির্দেশ দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের সাথে কেমন আচরণ করতে হবে তারও নির্দেশ দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।